আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় থেকে অসীম ধারা। ধারা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি গণিত বই থেকে। কোন ধারার আংশিক সমষ্টি নির্ণয় বা এন পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় সেটা সমান্তর ধারায় করতে পারি, গুণোত্তর ধারায় করতে পারি। কিন্তু সকল ধারারই যদি অসীম পদ পর্যন্ত আমাদের সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে আমরা সেটা সব ক্ষেত্রে করতে পারি না। যেমন এই যে 2, 4, 6 যদি আমরা যোগ চিহ্ন দিই তাহলে ধারা হয়। এইটার যদি বলা হয় যে 10টি পদের সমষ্টি নির্ণয় করো, 20টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা করতে পারি। কিন্তু যদি বলি অসীম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা করতে পারি না। কারণ হলো যে 2, 4, 6 এই অসীম পর্যন্ত সংখ্যা কত পর্যন্ত তা আমরা জানি না, তাহলে আমরা সেই পদের সমষ্টি নির্ণয় করতে পারি না। তাহলে দেখা যায় যে সমান্তর ধারা হলে সসীম পদের সমষ্টি নির্ণয় করা যায়, কিন্তু অসীম সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করা যায় না। এটা হচ্ছে সমান্তর ধারা। গুণোত্তর ধারার যে আংশিক সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা, অর্থাৎ এটা যখন আমরা সমষ্টি নির্ণয় করি তখন আমরা পেয়েছি এরকম r to the power n minus 1 divided by r minus 1, অথবা আমরা এরকম লিখেছি a into 1 minus r to the power n। এটা অবশ্য r এর মান 1 এর সাথে বড় না ছোট তার উপরে নির্ভর করে সূত্র লিখতে। এখন আমরা খেয়াল করি যদি r এরকম হয়, এটা হলো মডুলার চিহ্ন লেস দেন 1, এর অর্থ বোঝায় r এর মান -1 এর সাথে বড় এবং 1 এর সাথে ছোট হয়। অর্থাৎ r টু দি পাওয়ার n এর মান কত হইতে পারে? আমরা একটু খেয়াল করি যে 1 এর সাথে ছোট কোন রাশি, যেমন মনে করলাম যে এটা 0.5, এটার পাওয়ার হচ্ছে 1 ইকুয়াল টু 0.5 তার পাওয়ার যদি 2 দেই তাহলে তার মান পাওয়া যাবে 0.25। 0.5 এর মান যদি আমরা 3 দেই তাহলে পাওয়া যাবে 1.125। একটু খেয়াল করি যে r এর পাওয়ার যত বাড়তে থাকবে r টু দি পাওয়ার n এর মান, এই টোটাল অংশটা r এর পাওয়ার r টু দি পাওয়ার n এর মান তত কমতে থাকবে যদি r এর পাওয়ারের মানটা বাড়তে থাকে। অর্থাৎ r এর এখানে পাওয়ার আছে 0, এখানে 1, এখানে 2, এখানে n, আরো বাড়তে থাকবে। এবং শর্ত থাকবে যে r এর মানটা হইতে হবে 1 এর সাথে ছোট এবং -1 এর সাথে বড়। আমরা একটা উদাহরণ হিসেবে লিখছি যে 0.5 হচ্ছে 1 এর সাথে ছোট এবং -1 এর সাথে বড়। তাহলে দেখা যায় যে এই 0.5 এর পাওয়ার প্রথমটায় 1 দিলে থাকবে 0.5ই থাকবে। যদি আমরা পাওয়ার বাড়িয়ে 2 দিই তাহলে হয়ে যাবে 0.25। যদি 3 দিই তাহলে পাওয়া যাবে 0.125। তাহলে দেখা যায় যে প্রথমবারে যে মান ছিল তার সেই মানটা নিম্নমুখী, তারপরে নিম্নমুখী। অর্থাৎ r এর মানটা যদি আমরা অসীম পর্যন্ত নিয়ে যাই, অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একবারে অনেক অনেক বড় করতেছে, অনেক বড় মান, তাহলে এটা দেখা যাবে শূন্যের কাছাকাছি আসতেছে। 0 এর কাছাকাছি একটা মান পাওয়া যাবে। অর্থাৎ যদি আমরা যথেষ্ট বড় করি, অসীম পর্যন্ত বড় করি, তাহলে দেখা যাবে যে r টু দি পাওয়ার এর যে মান আসছে, r টু দি পাওয়ার n এর মানটা যদি অসীম পর্যন্ত হয় তাহলে দেখা যাবে এর মান হয়ে গেছে 0। অর্থাৎ যদি আমাদের এই মানটা 0 হয়ে যায়, অর্থাৎ অসীম পর্যন্ত যে প্রান্তীয় মান এটা যদি 0 হয়ে যায়, তাহলে তার যে সমষ্টি পাওয়া যাবে Sn সমান, Sn সমান কি হবে? a into 1 minus r to the power n divided by 1 minus r। অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করি তাহলে যে মানটা পাওয়া যাবে এটা হলো a into এটা 1 minus এটা হয়ে যাবে 0, 1 minus r। তার মানে যে জিনিসটা থাকবে সেটা হলো a divided by 1 minus r। তাহলে আমরা বুঝতে পারলাম যে r এর মান এই শর্ত সাপেক্ষে অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করা যাবে। আমরা একটা সসীম ধারা পেয়েছি আর একটা হলো অসীম ধারা। গুণোত্তর ধারার অসীম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করা যাবে যদি আমাদের যে r বলতে পাশাপাশি দুইটা পদের যে অনুপাত সেটি হচ্ছে r,
আর এর মান যদি -1 অপেক্ষা বড় এবং 1 অপেক্ষা ছোট হয় তাহলে একমাত্র অসীম তক পর্যন্ত সমষ্টি থাকবে, এবং সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, যেখানে a হচ্ছে প্রথম পদ, r হচ্ছে পাশাপাশি দুটি পদের অনুপাত। আমরা প্রথম লিখছিলাম লেস দেন, এখন যদি আমরা গ্রেটার দেন লিখি তাহলে যে জিনিসটা দাঁড়াবে, আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা একটা জিনিস চিন্তা করতে পারি। যদি আংশিক সমষ্টি সূত্রটা আবার লিখি Sn ইকুয়াল টু a ইনটু, এখন যদি r এর মান 1 এর চাইতে বড় এবং -1 এর চাইতে ছোট হয় তাহলে যে r টু দি পাওয়ার এর মান পাওয়া যাবে, এই যে এর মান, এরপর এর মান যেটা পাওয়া যাবে বড় হতে থাকবে, বড় হতে, যদি r টু দি পাওয়ার এর মান যথেষ্ট বড় হয়ে যায় তাহলে নির্দিষ্ট কোনো সমষ্টি পাওয়া যাবে না। অর্থাৎ r এর মান যদি -1 অপেক্ষা ছোট এবং 1 অপেক্ষা বড় হয় তাহলে অসীম পদের সমষ্টি নির্ণয় করা যাবে না। এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি যে r এর মান যদি -1 হয়, r এর মান যদি -1 হয় তাহলে এই যে r টু দি পাওয়ার n এটা হয়ে যাবে ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n। এখন n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে হবে যে 1, আর বিজোড় সংখ্যা হয় যে -1, তার মানে একবার হইতেছে +1 আরেকবার হবে -1। তাহলে আমরা অসীম পদ পর্যন্ত তার সমষ্টি সুনির্দিষ্ট করে বলতে পারি না। অর্থাৎ এই ধারাটির শেষে কোন মানটা আসবে, এটা আমরা শেষে কি মানটা পাওয়া যাবে এই মানটা আমরা নির্ধারণ করতে পারি না। সুতরাং r ইকুয়াল টু -1 হলেও আমরা গুণোত্তর ধারাটির অসীম তক পদের সমষ্টি নির্ণয় করতে পারি না। যদি r এর মান 1 হয় তাহলে কি পাওয়া যাবে, r এর মান 1 হলে এটা এই Sn যেটা আসবে সেটা হলো a প্লাস a প্লাস a প্লাস এরকম প্লাস ডট ডট সবগুলা 1 হলে তো 1 স্কয়ার r এর পাওয়ার যাই থাকুক না কেন তার মান হয়ে যাবে 1। এবং যদি এটা n সংখ্যক পদ পর্যন্ত হয় তাহলে তার সমষ্টি হলো n। কিন্তু যদি অসীম তক হয় তখন আমরা বুঝতে পারি না যে আসলে তার সমষ্টি কত হবে, সমষ্টি অসীম হয়ে যায়। আসলে সুনির্দিষ্টভাবে আমরা r ইকুয়াল টু 1 হলে তার সমষ্টি নির্ণয় করতে পারি না। কখন? যখন আমাদের আংশিক সমষ্টি নির্ণয় না করে অসীম তক পদের সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ অসীম পদ পর্যন্ত আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। আমাদের যে গুণোত্তর ধারা আছে সেই গুণোত্তর ধারাটি যদি অসীম তক পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে আমাদের যে শর্ত এটা মেনটেন করতে হবে সেটা হলো এই r এর মানটা -1 অপেক্ষা বড় এবং 1 অপেক্ষা ছোট হইতে হবে। অর্থাৎ আমাদের এই মানটাকে খেয়াল রাখতে হবে একমাত্র যদি -1 লেস দেন r লেস দেন 1 এই শর্ত ফিল আপ করে তাহলে আমরা যে কোনো গুণোত্তর ধারা অসীম তক পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে পারব। আমাদের সামনে যে ধারাটি আছে এটা একটি গুণোত্তর ধারা। এটা বোঝার জন্য আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে দেব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের যে অনুপাত যদি সর্বদা সমান হয় তাহলে বুঝবো আমরা এটা একটা গুণোত্তর ধারা। এই ধারাটির r দ্বারা প্রকাশ করি আমরা হাফ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু হাফ। একটু খেয়াল করে এই হাফ হচ্ছে 1 এর সাথে ছোট এবং -1 এর সাথে বড়। আমরা এটা লিখতে পারি যেহেতু -1 লেস দেন হাফ লেস দেন 1, সুতরাং তাহলে আমরা মনে আছে কিনা খেয়াল করি, আমরা বলছিলাম -1 এর চাইতে বড় হবে কার মান, r এর মান, এবং 1 এর চাইতে ছোট হবে। এই দুইটা শর্ত একসঙ্গে যদি ফুলফিল করে তাহলে আমরা বুঝতে পারবো যে অসীম তক ধারাটির একটি সমষ্টি নির্ণয় করা যাবে, অর্থাৎ ধারাটির অসীম তক সমষ্টি থাকবে। এবং সেই সমষ্টি কত হবে, এবং যদি আমরা অসীম তক পর্যন্ত সমষ্টি নির্ণয় করি এটা হলো, আমরা যদি এখানে মান বসিয়ে দিই এর মান হচ্ছে 1 মাইনাস r এর মান হচ্ছে হাফ, আমরা এখানে লিখবো হাফ, 1 ডিভাইডেড বাই 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ পাওয়া যাবে ইকুয়াল টু 2, অর্থাৎ এই 2 হবে আমাদের আনসার। আমাদের বইয়ের 13 নম্বর প্রশ্নে আছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার + 1/x + 1 হোল কিউব প্লাস ডট ডট অসীম ধারাটি, এটা একটা অসীম ধারা, তার সমষ্টিও বলে দিতে থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই আমাদের এই ধারাটির প্রথম পদ কত,
তাহলে আমরা লিখলাম আর কি ধারাটির, তার মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ভাগ লিখতে পারি এক্স প্লাস ওয়ান, মিল আছে আমাদের মূলত থাকবে ওয়ান বাই, যেহেতু ধারাটির অসীমতক সমষ্টি আছে তাহলে এই যে আর এর মান অবশ্যই মাইনাস ওয়ান এর চাইতে বড় হবে এবং প্লাস ওয়ান এর চাইতে ছোট হবে। মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের আর এর মান লেস দেন ওয়ান। এই অসমতার কোন রাশিকে যদি আমরা উল্টে দিই বা বিপরীতকরণ করি তাহলে এই অসমতার চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারি, আলাদা আলাদা করে লেখা যাইতো, কিন্তু আমরা তিনটা রাশি একসঙ্গে লিখতে চাই। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, যদি আমাদের মাইনাস ওয়ান, এটাকে বিপরীত করলেও মাইনাস ওয়ানই থাকবে এবং এটার চিহ্ন পাল্টে যাবে, এটা হয়ে যাবে গ্রেটার দেন, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান, এটা হয়ে যাবে গ্রেটার দেন, এটা হয়ে যাবে ওয়ান। আবার একটু ভালো করে খেয়াল করি যে আমি বলছি যে কোনো ভগ্নাংশ, অসমতায় যদি কোনো ভগ্নাংশ থাকে বা কোনো রাশি থাকে, শুধু ভগ্নাংশ নয়, যেমন মাইনাস ওয়ান একটা রাশি, এই রাশিটাকে যদি আমরা বিপরীতকরণ করি, যেমন আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 5 কে যদি বিপরীতকরণ করি তাহলে 1/5 হবে, কিন্তু 1 কে যদি বিপরীতকরণ করি তাহলে 1/1 মানে 1ই থেকে যাবে, মাইনাস 1 কে যদি বিপরীতকরণ করি তাহলে মাইনাস 1 থেকে যাবে। তাহলে যে বিপরীতকরণ করার ফলে আমরা যে মানগুলা পেয়েছি সেগুলো লিখলাম এবং অসমতার চিহ্নকে পরিবর্তন হয়ে যাবে। এই ওয়ানটাকে আমরা একবার এইটার সাথে কাজ করব, একবার এই ডান পাশে কাজ করব। ওয়ানটা যদি বাম পাশে নিয়ে আসি তবে মাইনাস ওয়ান, এটা হবে এক্স গ্রেটার দেন, ওয়ানটা ডান পাশে নিলে 1 - 1 = 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি -2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 0। এটাই হলো মূলত আমাদের শর্ত। আমরা আলাদা করে লিখতে পারি যে এক্স -2 এর সাথে ছোট এবং 0 এর সাথে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়ের শর্ত, আমরা একসঙ্গে লিখলাম -2, অথবা আমরা এইভাবে লিখতে পারি x less than -2 আর একটা হচ্ছে x greater than 0। এটাই হচ্ছে আমাদের শর্ত। এটা একটা প্রশ্নের, এটা একটা উত্তর। অতএব ধারাটির অসীমতক সমষ্টি, অসীমতক মানে অসীম পর্যন্ত সমষ্টি s infinitive equal to a divided by 1 minus r। আমাদের এখানে প্রথম পদ দেওয়া ছিল 1 by x plus 1 এবং আমরা যেটা r এর মান পেয়েছিলাম সেটাও 1 minus 1 by x plus 1। আমরা নিচের অংশে যদি লসাগু করি x plus 1 তাহলে পাওয়া যাবে x plus 1 minus 1 আর উপরে পাওয়া যাবে x plus 1। মূলত এটা পাওয়া যাবে 1 by x plus 1 into x plus 1 উপরে চলে যাবে, এটা হবে উপরে x plus 1 আর নিচে 1 কাটা গেলে থাকবে x, তার মানে মূলত থাকবে 1 by x। এটাই হচ্ছে আমাদের কোন গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের যে যোগফল, এটা সকল ক্ষেত্রে করা সম্ভব নয়। শুধুমাত্র একটা শর্ত সাপেক্ষে আমরা অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারি। সেই শর্তটা আমরা মনে রাখবো, সেটা হলো আর যেটা অনুপাত, এটা -1 এর চাইতে বড় আর 1 এর চাইতে ছোট। এই শর্ত সাপেক্ষে আমরা কোন গুণোত্তর ধারার অসীমতক পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে পারি। আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।